আরে এই মেয়ে, তুই কি করছিসটা কি? ছাড় না এগুলো। আরে তুই তো বললি যে 10টার মধ্যে অফিসে ঢুকতেই হবে। এসব ছাড়, মুখে কিছু দিয়ে নিয়ে চলে যা। আচ্ছা কাম্মা, তুমি একা হাতে এত কিছু করবে কি করে বলো? তুমি একটু হাতে হাতে করে দিলে সুবিধা হবে, তো তাড়াতাড়ি হবে। সুবিধা হবে না? তুই দেখ না, এই তো দিদিভাইকে খাবারটা দেবো, ব্যাস। তারপরে আর কোনো তাড়া নেই আমার। আমি পিকলুকে পরে জল খাবার দেব। বলছি যে আমি কি একটু হেল্প করে দেবো? মানে কোন দিকে সূর্য উঠেছে দেখো। পিকলু বাবা আমাকে হেল্প করবে, কোনো দরকার নেই আমার। তারপরে একটা কাজ করতে গিয়ে 3টে অকাজ করে বসবে। কারুর হেল্পেরই কোনো দরকার নেই আমার, আমি ঠিক নিজে করে নিতে পারবো বাবা। মা, বলো কি চাও? কিছু চাই না। তাহলে তুমি একা একা কাজ করছো, দিদি ভাইয়েরও তাড়া আছে বললে আমি তোমাকে একটু হেল্প করি। না না না, কোনো প্রয়োজন নেই। হঠাৎ আজ মেঘলা তোমার যে ছোটকে হেল্প করার কথা মনে হলো? তুমি তো এই সময় গান করো, তা রেওয়াজ ছেড়ে তুমি আজ রান্নাঘরে? দেখ মেঘলা, সব কাজ তো সবার জন্য নয় বল। তুই হলি শিল্পী মানুষ, রান্নাঘরে এই সমস্ত গরম টরম কি আর তোর পোষায় বল? এই সমস্ত হচ্ছে আমাদের কাজ, কি বলো কাম্মা? আমরা হলাম লেবার শ্রেণীর মানুষ, এসব আমরাই করতে পারি। তুই রেওয়াজ কর না, গান গা গিয়ে। দিদি ভাই, গান গাওয়ার সাথে তো রান্নাঘরে আসার কোনো বিরোধ নেই। আমি যেদিন গান গাই সেদিন রান্নাঘরে আসি না। আজ যখন গাইছি না, তখন রান্নাঘরে কেন আসবো না? না মেঘলা, আমাকে আর এই দয়াটুকু করিস না। আমি সব সহ্য করতে পারি জানিস তো, কিন্তু কারোর অনুগ্রহ সহ্য করতে পারি না। নাও দিদিভাই। আমি তোমাকে অনুগ্রহ করার কে মা? বরং আমি তো তোমাদের বাড়িতে আশ্রিত। আমি সারাদিন থাকবো, পায়ের উপর পা তুলে খাবো, অথচ কোনো কাজে লাগবো না, সেটা তো হয় না। আমার তো নিজেরই খারাপ লাগে। এই ধরনের কথাগুলো না মেঘলা তুমি বলো না। এই ধরনের কথাগুলো শুনতে ভালো লাগে না। তোমাকে তো আমরা ঠিক সেইভাবে দেখি না। তুমি এই কথাগুলো বললে তখন ঠিক। এতদিন তো বলিনি ভালো জেঠি, কোনোদিন মনে হয়নি তাই বলিনি। আজ তো আমার রান্নাঘরেও আসার অধিকার নেই, তাই দুঃখ থেকে কথাটা বলে ফেললাম। অধিকার কাউকে দেয়া যায় না মেঘলা, অধিকার অর্জন করে নিতে হয় কখনো কখনো। এটা তোমার আগে বোঝা উচিত ছিল। সবাই কি আর সব পারে মা? আমিও পারি না। পারলে কি আর আমার এই অবস্থা হতো বলো? নিজের অধিকারের জায়গাটা আমি ঠিকই রেখে দিতাম। তুমি এত ছুটে ছুটে কাজকর্ম করছো, আমি এমনি দাঁড়িয়ে আছি, তাই অন্তত আমি খাবারগুলো এগিয়ে দিই। কাম্মা, বলছি মামনি আর আমি তো খাবার নিয়ে নিলাম। আর পিকলু, তুই এখন খাবি না তো? না, আমি ছোট মাসির সঙ্গে খাবো পরে, আমার তাড়া নেই আজকে। ও তাহলে কাম্মা, আর তো কাউকে কিছু দেওয়া থাওয়া থাকছে না। ও, তোর যদি কিছু নেওয়ার থাকে তাহলে নিয়ে নে। কার জন্য ডিস তুলছো? কার জন্য? কেন মা, তোমার ছেলে তো নাপছে, ও তো খাবে, ওর খাবারগুলো এগিয়ে দিই। তা আমি সবাইকে খেতে দিতে পারলাম, আমার ছেলেকে আমি খেতে দিতে পারবো না, এটা তোমার মনে হলো? কেন দিতে পারবে না মা? আমি তো এমনি দাঁড়িয়ে আছি তাই। থাক, বস। মা যখন এখানেই আছে মাই খেতে দিয়ে দেবে, আর মা যদি না পারে তাহলে আমি হসপিটালে খেয়ে নেবো। কেন অনুরাগ, আমি কেন তোমাকে খেতে দিতে পারি না? তোমরা মুখে এত উদারতা দেখাও, অথচ তোমাদের মনে এত কিছু। আমি তোমাকে একটা খাবার এগিয়ে দিতে পারি না? না, পারো না। তোমাকে খাবার এগিয়ে দেওয়ার অধিকার নেই আমার? যে অধিকার একবার হারিয়ে যায় সে অধিকার আর ফিরে আসে না মেঘলা। তোমার অধিকার তোমার নিজের দোষেই হারিয়েছে। কিসে হারিয়েছে আমার অধিকার অনুরাগ? কিসে হারিয়েছে একটু বলো? কোনটা অন্যায়? কি অন্যায় করেছি আমি? আমাকে কেউ ঠেলে ফেলে দিয়েছে, সেটা কি আমার অন্যায়? আমার দোষ?
আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে অনুরাগ। তার জন্য যা শারীরিক কষ্ট সব আমি পেয়েছি, তার জন্য যা মানসিক কষ্ট সেটাও আমি একা সহ্য করেছি। বাচ্চাটাকে আমি ক্যারি করছিলাম অনুরাগ, আমি। তোমাদের সবার থেকে আমার ফিলিংস এতটুকু কম, কি ধারণা তোমাদের? আমি আর এই সব কথা নিয়ে কোনো কমেন্ট করতেই চাই না মেঘলা। কমেন্ট করতে চাই না বললে তো হবে না অনুরাগ, কমেন্ট তো তোমাকে করতেই হবে। তুমি ঠিক কি কারণে আমার সঙ্গে এরকম অমানসিক ব্যবহার করছো, আজ তোমাকে সেটা বলতে হবে। আমি 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 কি দোষ করেছি? হ্যাঁ, তুমি আমাকে বারণ করেছিলে একটা প্রোগ্রামে যেতে, আমি শুনিনি, আমি গেছি। কিন্তু আমি তো একা যাইনি অনুরাগ, তোমাদের বাড়ির লোককে সঙ্গে নিয়ে গেছিলাম। আমি কি করে জানবো যে সেখানে কেউ আমাকে ঠেলে ফেলে দেবে? আমি কি করে জানবো যে আমার নিয়তি আমাকে সেখানেও তাড়া করে ফিরবে? এক্ষেত্রে আমার তো কিছু করার ছিল না, এটা তো একটা অ্যাক্সিডেন্ট। আর অ্যাক্সিডেন্ট কি শুধু আমার জীবনে ঘটেছে? তোমার জীবনে কোনোদিন কোনো অ্যাক্সিডেন্ট ঘটেনি? তুমিও তো অ্যাক্সিডেন্টের ফলে সবকিছু ভুলে তুয়ার সঙ্গে বিয়ের পিড়িতে গিয়ে বসেছিলে। আমি কি সেই ঘটনাটাকে অ্যাক্সিডেন্টের মর্যাদা দিইনি বলো? নাকি সেই অ্যাক্সিডেন্টটাকে নিজের জীবনের সত্যিটার সাথে গুলিয়ে ফেলেছিলাম? অ্যাক্সিডেন্টটাকে তো অ্যাক্সিডেন্ট হিসেবেই দেখেছি। তুমি কেন পারছো না? তুমি কেন অ্যাক্সিডেন্টকে অ্যাক্সিডেন্ট ভাবতে পারছো না অনুরাগ? কেন তুমি তোমার জীবনের সত্যিটাকে অ্যাক্সিডেন্টের সাথে গুলিয়ে ফেলছো? আমাকে কেন নিজের জীবন থেকে আলাদা করে দিচ্ছ? তাতে কি তোমার কোনো অসুবিধা হচ্ছে মেঘলা? না মানে তার জন্য কি তুমি খুব অখুশি? কই তোমাকে দেখে তো আমার সেটা মনে হচ্ছে না। কথা ঘুরিও না অনুরাগ, এটা আমার প্রশ্ন। আমি কিন্তু তোমার থেকে কোনো দয়া চাইছি না। তোমাকে আমি সারা জীবন একজন সেন্সিবল মানুষ হিসেবে ভেবে এসেছি, দেখে এসেছি। কিন্তু সেই মানুষটা যখন এমন কোনো আচরণ করে যার কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না, তখন তো মনে প্রশ্ন আসবেই, জানতে ইচ্ছে তো করবে। আচ্ছা, আমি বলছিলাম কি যে এখন তো তাতান হসপিটালে বেরোবে, এখন এই সমস্ত কথাগুলো তো না হলেও হয়। আর এই সমস্ত কথাগুলো মেঘলা, এগুলো তোমাদের দুজনকার মধ্যে একান্তভাবে নিজেদের মধ্যে বসে ঠিক করে নেওয়ার কথা। এগুলোকে নিয়ে এরকম ভাবে পাবলিক করা তো কোনো প্রয়োজন আছে কি? আমার জীবনটা তো অলরেডি পাবলিক হয়ে গেছে ভালো জেঠি। ন্যাচারালি মেঘলা, তুই এখন প্রত্যেকদিন পাবলিক পারফরমেন্স করছিস, তোর কথা এখন খবরের কাগজে টাগজে বেরোচ্ছে, তোকে এখন টিভিতে দেখা যাচ্ছে। তাহলে তোর জীবনটা এখন আর কি করে প্রাইভেট থাকে বল? আমার জীবনটা কি তার আগেই পাবলিক হয়ে যায়নি দিদি ভাই? হয়েছে তো। ভালো জেঠি যে বললো এটা নাকি আমাদের প্রাইভেট ব্যাপার, প্রাইভেট তো আর নেই। অনুরাগ তো সবার সামনে ডিক্লেয়ার করেছে যে ও আমাকে আর ওর সঙ্গে থাকতে দিতে চায় না, এবং থাকতে দিতে চায় না বলেই তো হসপিটাল থেকে ওই ফ্ল্যাটে তুলতে চেয়েছিল। নেহাত অসুস্থ ছিলাম, তাই পারেনি। কিন্তু বাড়িতে এসেও ও তো সবার সামনেই বলেছে যে এক ঘরে আমরা থাকবো না, ওর ঘরে থাকার কোনো অধিকার আমার নেই। শোনো মেঘলা, আমি শুধু একলা থাকতে চেয়েছি, আমি কিন্তু আর কিছু চাইনি। আর আমার মনে হয় পৃথিবীর প্রত্যেকটা মানুষের এইটুকু অধিকার আছে যে সে চাইলে একা থাকতে পারে। আমি কিন্তু তোমার কোনো অধিকারের থেকে তোমাকে বঞ্চিত করিনি। তুমি লিগালি এখন আমার ওয়াইফ, তোমার সঙ্গে আমার ডিভোর্স হয়নি। আমাকে এখনো কোথাও নিজের স্ত্রীর নাম লিখতে গেলে তোমার নামই লিখতে হয় মেঘলা। আমি মানলাম যে আমি তোমাকে অন্য ফ্ল্যাটে নিয়ে গিয়ে রাখতে যাচ্ছিলাম, তবে শেষ পর্যন্ত যে কোনো কারণেই হোক না কেন তোমাকে এ বাড়িতে নিয়ে এসেছি। এখন তুমি এই বাড়িতে, এ বাড়ির প্রত্যেকটা মানুষের সঙ্গে থাকতে চাও কি না সে ডিসিশন তোমার। এবার একটু ভেবেচিন্তে বলো, আমি তোমার কোন অধিকার তোমার থেকে কেড়ে নিয়েছি? তুমি খুব ভালো করেই জানো অনুরাগ, এই সব কিছু না দিয়ে তুমি যদি
তুমি যদি আমার সঙ্গে থাকতে, আমরা যদি একসাথে থাকতাম, তাহলে আমার মনে হতো যে আমার কিচ্ছু হারাইনি। তুমি সব দিয়েছো, শুধু নিজেকে দাওনি, দিতে পারছো না। না, পারছি না। পারছি না যে সেটা তোমাকে খুব অনেস্টলি ক্লিয়ারলি বলেছি মেঘলা। আর কেন পারছি না সেটাও বলেছি। আমার তো সেটাই প্রশ্ন, তুমি কেন পারছো না? নদী